Hello student, good morning. How are you? I hope all of you are very fine and stay safe at your own home. Welcome to your online class. Now I am going to take class of Math Magic of Standard 5. You know that in the previous class we have already started new chapter and chapter name is Mapping in Your Way. স্টুডেন্ট তোমরা আগেই জানো যে তোমাদের ম্যাথমেটিকের একটা নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করেছি, তার নাম হলো ম্যাপিং ইন ইয়োর ওয়ে। তো সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা তার কিছু পোর্শন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা মজার সাথে দেখবে। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আই হোপ ইট উইল বি ইন্টারেস্টিং অ্যান্ড পে অ্যাটেনশন। Student, you see, I have opened these chapters and page number 199. আজকে আমি তোমাদের 199 পেজে যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে ডিসকাস করব। তো সেইখানে আমরা চলে এসেছি। তোমাদের দেখো টপিকটার ফার্স্টে কি বলেছে, মেক ইট বিগার মেক ইট স্মলার, বড় এবং ছোট তৈরি করতে বলছে। হেয়ার আর সাম পিকচার্স ড্রন অন এ 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রিড। এইখানে দেখো কিছু ছবি আঁকা আছে, যেটা কি না 1 সেন্টিমিটার করে স্কোয়ারে অর্থাৎ বর্গক্ষেত্রের একটা ছক দেওয়া আছে। সেই ছকে দেখো প্রত্যেকটা বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ারের মাপ হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে আঁকার তিনটে আছে, এই তিনটে কিন্তু 1 সেন্টিমিটার করে কিন্তু আঁকা আছে। ওকে, তারপর দেখো কি বলছে, ট্রাই মেকিং দ্য সেম পিকচার্স অন এ 2 সেন্টিমিটার গ্রিড। বলছে যে চেষ্টা করো একই রকম ছবি আঁকতে 2 সেন্টিমিটার। এই যে দেখো 2 সেন্টিমিটার গ্রিড আছে, এখানে লেখা আছে 1 সেন্টিমিটার গ্রিড, তাহলে 2 সেন্টিমিটার স্কোয়ার গ্রিডের মধ্যে একই ছবি কিন্তু আঁকার চেষ্টা করতে বলছে। অ্যান্ড অলসো অন এ হাফ সেন্টিমিটার গ্রিড। তো বলছে যে এইখানে এমনকি এই যে হাফ সেন্টিমিটার গ্রিড আছে এইটার মধ্যেও কিন্তু একইভাবে আঁকার চেষ্টা করতে বলছে। 1 পিকচার ইজ অলরেডি ডান। দেখো দুটোতেই কিন্তু একটা করে ছবি আঁকা আছে, 2 সেন্টিমিটার গ্রিডেও একটা আছে আর একটা হাফ সেন্টিমিটার গ্রিডেও কিন্তু একটা আঁকা আছে। তাহলে সেম পিকচার কিন্তু এইখানে তিনটেতেই হবে। 1 সেন্টিমিটার যেভাবে হয়েছে হাফ অ্যান্ড 2 সেন্টিমিটারের সেমভাবেই হবে। বোঝা গেল? তো দেখো স্টুডেন্টস, তোমরা ভালো করে 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রিডটাতে নোটিস করো, এই যে তোমাদের ক্যান্ডেলটা আঁকা আছে অর্থাৎ এই প্রদীপটা যে আঁকা আছে 1 2 3 4 চারটে কিন্তু স্কোয়ার বক্স নিয়ে আঁকা আছে। ঠিক আছে, এই যে লিফটা আঁকা আছে অর্থাৎ পাতাটা দেখো কটা বক্স নিয়ে 1 2 3 4, এটাও কিন্তু চারটে বক্স নিয়ে আঁকা আছে। আর তোমাদের এই কাঠটা দেখো, কাঠটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তোমাদের এখানে 16টা ঘর নিয়ে আঁকা আছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা তোমাদের হাফ সেন্টিমিটার গ্রিডও আঁকতে হবে আর 2 সেন্টিমিটার গ্রিডও আঁকতে হবে। কিন্তু মাপগুলো তোমাদের এইখানে কি আছে, বড় বড় থাকলেও কিন্তু ঘরের সংখ্যাটা একই থাকবে। মানে এখানে যদি চারটে ঘরেও যদি 1 সেন্টিমিটার আঁকা হয়, 2 সেন্টিমিটারে কিন্তু চারটে ঘর নিয়েছে। দেখো 1 2 3 4, চারটে ঘরের মধ্যে হচ্ছে। হাফ সেন্টিমিটার দেখো 1 2 3 4, এখানেও চারটে ঘরের মধ্যে আঁকা হয়েছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সেমভাবেই ছবিটা কিন্তু তিনটে গ্রিডেই হবে, ঘরগুলো সেম হবে, যেভাবে লিফটটা আঁকা আছে, যেভাবে ক্যান্ডেল আর কার আঁকা আছে সেইভাবেই কিন্তু তিনটে জায়গায় আঁকতে হবে। প্রত্যেকটা ঘর কিন্তু খেয়াল করে যটা করে উপরের ছবিতে নেওয়া হয়েছে সেমভাবেই কিন্তু দুটোতে নিতে হবে। যেমন এটাতে চারটে আছে, এটাতে চারটে আছে, এটাতে 16টা আছে, ঠিক সেমভাবে এটাও চারটে চারটে 16, চারটে চারটে 16, ঠিক এইভাবে কিন্তু তোমাদের ড্র করতে হবে। এবার দেখো তোমাদের নিচের কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য সাইড অফ দ্য স্কোয়ার ওয়াজ মেড 2 টাইমস বিগার, ডাজ ইটস এরিয়া অলসো বিকাম 2 টাইমস বিগার। বলছে তোমাদের যে এইখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর মধ্যে ছবিগুলোতে যে সাইড আছে সেই সাইডটা বিগার মানে হচ্ছে বড় হয়ে গেছে, কিন্তু এর ভেতরে এরিয়াটা কি বড় হয়েছে বা ক্ষেত্রফলটা?
দেখো তোমরা ভালো করে জিনিসটা লক্ষ্য করো, 1 সেন্টিমিটার, হাফ সেন্টিমিটার, তো 1 সেন্টিমিটার ডবল কী হয়ে গেছে 2 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটারের কী হয়েছে, যে সমস্ত স্কোয়ারগুলো আছে সেইগুলো থেকে 2 সেন্টিমিটার স্কোয়ারগুলো দেখো সাইডগুলো বড় হয়ে গেছে, কিন্তু এর ভেতরে যে এরিয়াটা সেটা কিন্তু সেম আছে। কারণ এই যে তোমাদের এখানে লিফটটা যে আঁকা আছে এইটা কিন্তু 4টে বক্সের মধ্যেই আঁকা আছে, ওটা 4টে স্কোয়ারের মধ্যেই আঁকা আছে। সেমভাবে এটাও দেখো 4টে স্কোয়ারের মধ্যেই আঁকা আছে, কিন্তু এটার সাইডটা বড় হয়ে গেছে, কিন্তু ক্ষেত্রফলটা একই আছে। তো অ্যান্সারটা এইভাবে লিখতে হবে, দেখো অ্যাজ ডিজায়ার্ড পিকচার্স অফ এ লিফ অ্যান্ড a car has been drawn on the given half centimeter grid and 2 centimeter grid. If the side of the square was made 2 times bigger, then its area will not become 2 times bigger. ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখো আমরা নেক্সট পেজ 120 পেজে চলে এসেছি। নেক্সট কি বলেছে, নাও ট্রাই দিস, চেষ্টা করো। দিস ইজ এ পার্ট অফ দ্য প্যারেট রুট ম্যাপ 3। তোমাদের যে এইখানে দেখো ছবিটা দেওয়া আছে, এই ছবিটায় কি বলেছে, যে এইটা হচ্ছে তোমাদের যে ম্যাপ 3 আছে, সেই ম্যাপ 3 যে প্যারেডের রুটটা আছে সেইটার এইটা ছবিটা। তারপরে কি বলছে, যে এই পার্টটা হচ্ছে তারই পার্ট। 1 নম্বর, ক্যান ইউ সি হুইচ পার্ট অফ দ্য রুট ম্যাপ ইট ইজ। বলছে তুমি কি দেখে বলতে পারবে যে এই রুটের, এই যে ম্যাপের রুটটা এটা কোন পার্টটা পড়ছে, মানে এই রুটের যে কোন কোন রাস্তাগুলো পড়ছে বা কোন কোন ম্যাপের রাস্তাগুলো পড়ছে সেইটা কোন পার্টটা, সেটা এখানে তোমাদের জানতে চেয়েছে। তো দেখো কী হবে অ্যান্সারটা, দিস পার্ট অফ দ্য ম্যাপ ইন্ডিকেটস রাজপথ, রাফি মার্গ, জানপথ, মানসিং রোড, ইন্ডিয়া গেট এক্সেট্রা। তো এই পার্টটা কি বলছে, কোন কোন রাস্তাগুলোকে ইন্ডিকেট করছে না, রাজপথ, রাফি মার্গ, জানপথ, মানসিং রোড আর হচ্ছে ইন্ডিয়া গেট এক্সেট্রা, এই সমস্ত রাস্তাগুলোকে ইন্ডিকেট করছে। তারপরে নেক্সট দেখো 2 দাগেরটা, নাও ট্রাই টু মেক ইট বিগার ইন দিস 2 সেন্টিমিটার গ্রিড, রিমেম্বার দ্যাট দ্য শেপ অফ দ্য ম্যাপ শুড নট চেঞ্জ। বলছে যে এই যে 1 সেন্টিমিটার তোমাদের যে এই যে ম্যাপের গ্রিডটা দেওয়া আছে, তো এইটা তোমাদের 2 সেন্টিমিটার এই গ্রিডের মধ্যে সেমভাবে যেরকম আগের পেজে তোমাদের লিফ, কার আর হচ্ছে ক্যান্ডেল যেভাবে আঁকা ছিল সেমভাবেই তোমাদের 1 সেন্টিমিটারে দেওয়া আছে, এটা 2 সেন্টিমিটারের মধ্যে যেমনভাবে ড্র করা আছে ঠিক সেমভাবেই তোমাদের এর মধ্যে আঁকার চেষ্টা করতে বলেছে। ওকে, যেমন ধরো প্রথমেরটা আমি দেখাচ্ছি। প্রথম যে স্কোয়ারটার মধ্যে কি আছে, এইভাবে যে রাস্তাটা গেছে, এই যে এলো এসে এই দিকে যে গেল, তারপর ধরো এইখানটা দিয়ে এই যে গেছে, এইভাবে এসে এই দিকে গেল, তারপরে এই দিক দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এই যাচ্ছে, এইভাবে তোমাদের কিন্তু এঁকে দেখাতে বলছে। এরমভাবে কিন্তু তোমাদের আঁকার চেষ্টা করতে বলেছে, যেভাবে তোমাদের এখানে ড্র করা আছে সেইভাবেই কিন্তু তোমাদেরকে এখানটা ড্র করতে হবে। ওকে, যেহেতু 1 সেন্টিমিটারে আছে আর একটা যে কি 2 সেন্টিমিটারে, দেখো সেম এইভাবেই কিন্তু যেতে হবে, যেমনভাবে তোমাদের দেওয়া আছে ঠিক এইভাবেই কিন্তু ড্র করতে হবে। তো তোমরা এটা বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের 3 দাগে, ইফ দ্য প্যারেড রুট ম্যাপ ইজ স্মলার। বলছে এই প্যারেডে যে রুটের ম্যাপটা দেওয়া হয়েছে ছোট, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন ইন্ডিয়া গেট অ্যান্ড বিজয় চক বিকামস 2 সেন্টিমিটার, হোয়াট উড বি ইটস স্কেল। বলছে যে বিজয় চক থেকে ইন্ডিয়া গেটে যে ডিস্টেন্সটা আছে, এর মাঝের যে রাস্তাটা এইখানে দেওয়া হয়েছে তার দূরত্বটা কত, ডিস্টেন্সটা, তাহলে কত দেখেছিলাম আমরা, 2 সেন্টিমিটার অন ম্যাপ ইকুয়াল 1 কিলোমিটার অন গ্রাউন্ড। এটা হবে এর উত্তরটা, 2 সেন্টিমিটার অন ম্যাপ। এটা স্কেলে কি কত বলেছে, স্কেলেতে 2 সেন্টিমিটার, ম্যাপের মধ্যে আছে ইকুয়াল 1 কিলোমিটার অন গ্রাউন্ড।
মানে ম্যাপে যেহেতু লেখা ছিল 2 সেন্টিমিটার ইকুয়াল 1 কিলোমিটার, তাহলে আমাদের এখানে স্কেলের এই অনুযায়ী মাপটা হবে এইটা। তাহলে বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তাটার এখানে তোমাদের ম্যাপে দিয়েছে গ্রিডটা, তো সেইটার ডিস্টেন্সটা কতটা, সেটা হচ্ছে কত 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার স্কেলে কত হচ্ছে 1 কিলোমিটার। দেখো কি বলেছে নেক্সট টপিক, ডান্সার্স ফ্রম ডিফারেন্ট স্টেটস, বিভিন্ন রাজ্যের নাচ। দ্য চিলড্রেন স মেনি ফ্লোটস অ্যান্ড ডান্সার্স ইন দ্য প্যারেড। বলছে বাচ্চাদের চোখেতে বিভিন্ন ধরনের নাচের ছবি ভেসে উঠছিল। দেখো এই মেয়েটার কি বলছে, ডান্সার্স ফ্রম কর্ণাটকা ওয়ার দ্য বেস্ট। এই মেয়েটা বলছে যে কর্ণাটকের ডান্স হচ্ছে সব থেকে বেশি ভালো। আবার এই মেয়েটা বলছে অল দিস পিপিল হ্যাভ টু ট্রাভেল সো মাচ টু কাম টু দিল্লি। বলছে যে সমস্ত মানুষই দিল্লিতে কি হয় না, দিল্লিতে ভ্রমণ করতে বেশি ভালোবাসে। এবার এই ছেলেটা বলছে আই লাইকড দ্য ত্রিপুরা ডান্স। বলছে আমি ত্রিপুরা ডান্সকে পছন্দ করি। ফ্রম ত্রিপুরা অ্যান্ড সিকিম দে হ্যাভ টু ট্রাভেল ফার, বাট হরিয়ানা অ্যান্ড উত্তরাখণ্ড আর ক্লোজার টু দিল্লি। বলছে যে ত্রিপুরা আর সিকিম হচ্ছে দিল্লির দিকে ভ্রমণ করতে গেলে অনেকটাই দূরত্ব, কিন্তু হরিয়ানা আর উত্তরাখণ্ড হচ্ছে দিল্লির কাছাকাছি। তাহলে দেখো এক একজনের চোখে এক এক রকম জায়গা বা এক এক রকম রাজ্যের নাচের কথা মনে পড়ছে, আবার এক এক জায়গায় তাদের এক এক রকমভাবে তারা ভাবছে যে এই জায়গাটা তাদের কাছে বেস্ট। তো এইখান পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট দিন তোমাদের আমি এই যে তোমাদের ডান্সের বিভিন্ন স্টেটের যে ডান্স নিয়ে কিছু কোয়েশ্চেন এখানে আছে তোমাদের নেক্সট পেজে দেখো। তো এখানে দেখো ইন্ডিয়ার ম্যাপ দিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গার নামও দেওয়া আছে, সেই সব স্টেটের কোথায় কোথায় কী ডান্স হয় কী না হয়, কি এই যে স্টেট অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো নেক্সট দিন তোমাদের সাথে ডিসকাস করব। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করবে। ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।